হাগার সাপ না দিলে কি কেউ টয়লেটে আসে? উদয় আমাকে টয়লেটের ভিতরে আসতে বলছে। তখন থেকেই তো প্যান্ট খুলে বসে আছি, হাগাই বের হচ্ছে না আমার। জানো মা, আমার ছেলেটা না খুব লক্ষ্মী, খুব সংসারী। সে আমার সব কথা শোনে। আমি ওকে উঠতে বললে উঠে, বসতে বললে বসে। তুমি ওকে বিয়ে করলে খুব ভাগ্যবতী হবা, বুঝলে? ও তোমার হুকুম মতো চলবে, তাই ওকে বিয়ে করো। তুমি ভাগ্যবতী হবা। হ্যাঁ হ্যাঁ আন্টি, ঠিকই বলেছো তুমি। আমিও তো সেটাই চাই, যে আমার কপালে একটু সাদাসিধে খুব ভালো একটা ছেলে জুটুক, আর আমার যেন সে সব কথা শুনে। তাহলে তো ভালোই হয় যদি তোমার ছেলের সাথে আমার বিয়ে হয়। আমি চালাক চতুর ছেলেকে বিয়ে করতে চাই না। কেন আন্টি জানো? কারণ আমার আম্মু চালাক চতুর একটি ছেলেকে বিয়ে করেছিল, আর সেই ছেলেটা আমার আম্মুকে ছেড়ে দিয়ে আরেক মেয়ের সাথে ভেগে গেছে। আমার আম্মুর সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। তাই আমি সাদাসিধে ছেলে বিয়ে করতে চাই আন্টি। মানে আম্মুর উপর কিন্তু আমার এবার খুব রাগ হচ্ছে। বলা নেই কওয়া নেই, হুদাই বললো যা টয়লেটে যা, গিয়ে পেট পরিষ্কার করে আয়। আমার তো হাগারই চাপ দেয়নি, তাহলে আমি হাঁকবো কি, পেট পরিষ্কার করবোই কি? আর আমার এই দুর্গন্ধ পাদের জন্য নাকি আমার বিয়েই ভেঙে যাবে, আম্মু বলছে। আর পাদের জন্য কি কেউ কখনো বিয়ে ভেঙে দেয় নাকি আবার? তো আন্টি, আমার হবু বরকে একটু ডাকুন না, আমি একটু দেখি সে আসলে সাদাসিধে নাকি আপনি বানিয়ে বলছেন আমাকে। মিলন, এই মিলন, কিরে তুই বাইরে বের হবি না? সেই 2 ঘন্টা হয়ে গেছে তুই টয়লেটেই বসে আসিস। এতক্ষণ লাগে তোর হাঁকতে? তাড়াতাড়ি বাইরে আয়। নাটক কম করো তুমি, বুঝলে? তোমার জন্য টয়লেটে আসছি, আমার হাগারি চাপ দেয় নেই, আর তুমি বলছো যে যার টয়লেটে গিয়ে পেট পরিষ্কার করে আয়, আর এখন আবার বলতেছো যে এতক্ষণ লাগে আমার হাঁকতে। আমার মুখের ওপরে তর্ক করিস? মেয়েটা কখন থেকে তোর জন্য বসে আছে? তাড়াতাড়ি বাইরে আয় বলছি। আর একটা কথা মনে রাখ, ওর সামনে কিন্তু একদম পাতবি না, না হলে তোর খবর খারাপ আছে। আরে যাচ্ছি, এত তাড়াহুড়ো করছো কেন? প্যান্টটা তো অন্তত পরতে দেবা, নাকি প্যান্ট না পরে আসবো? এই মেয়ে দেখো, আমি কিন্তু এর আগে তোমাকে কখনো দেখিনি, তোমাকে আমি চিনিও না, আর আমি কিন্তু তোমার নামও জানি না। এখন তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমার কয়েকটা শর্ত আছে, সেগুলো যদি মানতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রাত 12টায় লাল চা আর ভোর 3টার সময় চিকেন বিরিয়ানি খাই আমি, এটাই আমার অভ্যাস। এগুলো যদি তুমি আমাকে খাওয়াইতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব, বুঝতে পারছো? এ বাড়া, এবার কি করব? আম্মু যে আমায় পাত দিতে নিষেধ করেছে। বাড়া, আমার তো পাত বেরিয়ে গেলো, এবার যে কি হয়, আমার তো মনে হয় বিয়ে ভেঙে যাবে। ছি, কি বিচ্ছিরি দুর্গন্ধ। এগুলো আপনার ছেলের নমুনা। আপনি না বললেন যে আপনার ছেলে খুব সহজ সরল? এত বিচ্ছিরি গন্ধ নিয়ে কি থাকা যায়? আমি আপনার ছেলেকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি যাই এখান থেকে, আপনি আপনার ছেলেকে নিয়ে থাকুন।